ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর 19 নাম্বার চ্যাপ্টার, যেখানে আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, বাস্তব সমস্যা। আচ্ছা, তো এখন আমরা দেখব 1 নম্বর প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। 1 নম্বর প্রবলেমটা আমি এখানে ছবি দিয়ে দেব, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে। তো সেখানে আরওয়ার এর বাড়ির সামনে একটি নিরেট স্তম্ভ রয়েছে লোহার, যার নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙের মতো এবং উপরেরটা শঙ্কু আকৃতি। ভালো করে কনসেন্ট্রেট করলে দেখতে পাবে অনেকটা এই মার্কারটার মতো। নিচেরটা কি? নিচেরটা হচ্ছে সিলিন্ডার, আর উপরেরটা কি? উপরেরটা কোন শেপ। তাহলে প্রত্যেকের, আমি এখানে দেখতে পাবো প্রত্যেকের ভূমিতলের ব্যাসটা সেম। ভূমিতলের ব্যাস বা ডায়ামিটার বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে r সমান সমান, ব্যাসার্ধ বা রেডিয়াস হবে r সমান সমান 20/2 মানে 10 সেন্টিমিটার। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধ বার করে নেওয়া। তারপরে আর কি কি বলেছে? তারপরে বলেছে মোট দণ্ডের আয়তন। আমি কিছুটা লিখছি, কিছুটা মুখে বলছি, তোমরা খাতায় লিখে নেবে। মোট দণ্ডের আয়তন মানে এই টোটাল যে রডটা, সেই রডটার টোটাল আয়তন হচ্ছে এই সিলিন্ডার পোরশনটার আয়তন প্লাস এই যে টিপের উপরটা দেখো, এই কোণের পোরশনটার আয়তন মিলিয়ে হবে টোটাল রডটার আয়তন। তাহলে টোটাল রডটার আয়তন ক্ষেত্রে এখানে বলা যেতে পারে কি, চোঙের আয়তন বা সিলিন্ডারের ভলিউম যোগ উপরে যে কোণ শেপটা, শঙ্কুর আয়তন, এইবার আগেরটায় আমরা দেখেছি ফর্মুলার যে পার্টটা আমরা যেখানে দেখেছিলাম, সেখানে চোঙের আয়তনের ফর্মুলা কি ছিল? ভলিউম অফ সিলিন্ডারের ফর্মুলা কি ছিল? ভলিউম অফ সিলিন্ডারের ফর্মুলা ছিল পাই r স্কয়ার h, আর এদিকে ছিল 1/3 পাই r স্কয়ার h। এবার এই h এর ভ্যালুটা এখানে বলে দিই। এখানে বলেছে r এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, যেহেতু দুটোর ক্ষেত্রে r এর ভ্যালুটা সেম হবে। তাহলে r এর ভ্যালুটা এখানে হচ্ছে 10 সেন্টিমিটার। এবার h এর ক্ষেত্রে আমি বলি এখানে h1 h2 দিলে আরো বেশি ভালো হবে। এখানে h1 মানে হচ্ছে চোঙের যে উচ্চতা ছিল, চোঙের উচ্চতা এখানে কত ছিল? চোঙের উচ্চতা ছিল 2.8 মিটার। এবার আমাকে সবাইকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 2.8 মিটার মানে হচ্ছে 280 সেন্টিমিটার। কেন কনভার্সন টেবিলে কি ছিল? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে আমি কিন্তু এটা 280 পাচ্ছি। তাহলে h1 কত বেরোলো? 280 সেন্টিমিটার। এইবার h2 কোনটা? h2 হচ্ছে শঙ্কুর যে উচ্চতা, সেটা h2 বলে দিয়েছে এখানে 42 সেন্টিমিটার। h2 বলে দিয়েছে 42 সেন্টিমিটার। তাহলে বেসিক্যালি আমার এই অঙ্কগুলোতে ফর্মুলা লেখার পর যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো আমায় খুঁজে বার করতে হবে। এবার জাস্ট এগুলো এখানে পুট করে দিতে হবে। তাহলে এখানে আমি করে দিচ্ছি। এখানে আবার কমন কি যাচ্ছে? আচ্ছা, একসাথে রেখে দিচ্ছি। এটা হচ্ছে 22 এর 7, 10 এর স্কয়ার, 10 ইন্টু 280 প্লাস 1/3 ইন্টু 22 এর 7 ইন্টু 42 স্কয়ার ইন্টু 10 স্কয়ার ইন্টু 42। তাহলে আমি একবার দেখে নিই ভ্যালুগুলো আমি কিভাবে ঠিকঠাক বসিয়েছি কিনা। এখানে হচ্ছে পাই r স্কয়ার h1, r এর ভ্যালু 10, h1 এর ভ্যালু 280 সেন্টিমিটারে, আর এখানে h2 এর ভ্যালু হচ্ছে 42, আর r এর ভ্যালু যেহেতু সেম আসবে ওই জন্য সেম বসিয়ে দিলাম। এবার এটাকে ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করলে আমার আসবে এই ভ্যালুটা, একটা আসবে 88,000, একটা আসবে 4,400। তো এটাকে যোগ করলে আসবে 92,400 ঘন সেমি। এইবার বইতে দেওয়া আছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম।
তা সেক্ষেত্রে আমায় পুরো যে স্তম্ভটা ছিল, পুরো যে লোহার দণ্ডটা ছিল, পুরোটার আয়তন বার করার জন্য, পুরোটার আয়তন কত এসছে 92400। এবার এটাতে কত লোহা লেগেছে সেই ওজনটা বার করার জন্য কি করতে হবে, এক ঘনসেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে এত ঘনসেমি লোহার ওজন কত হবে, জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার পর ফাইনাল আনসারটা এসছে আমার 693 কেজি। আশা করি অঙ্কটা বোঝা গেল, না হলে একবার ব্যাকে গিয়ে পুরোটা আবার দেখে নাও। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করে দেখব। অঙ্কটা আমি এরকম জায়গায় দিয়ে দেবো, একটু ভালো করে পড়ে নেবে তোমরা। অঙ্কটায় বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার, উচ্চতা মানে হাইট বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আমি কথায় বলছি, তোমরা কিন্তু খাতায় লিখবে ব্যাপারটা, আমি জাস্ট বোঝানোর জন্য, রিভিশনের জন্য জিনিসগুলো বলছি, যাতে তোমরা ভালো করে রিভিশনটা করতে পারো। তাহলে হাইট বলে দিয়েছে 20 সেন্টিমিটার, আর কি বলেছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বা ইংরেজিতে যেটাকে স্ল্যান্ট হাইট বলে, স্ল্যান্ট হাইট হচ্ছে এল। এল সমান সমান কত, এল সমান সমান হচ্ছে 25 সেন্টিমিটার। এইবার বলেছে কি যে শঙ্কুর আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট চোঙ রয়েছে যার উচ্চতা 15 সেন্টিমিটার। শঙ্কুর, এটা শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে শঙ্কুর আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। এটা চোঙের ক্ষেত্রে কি বলেছে, চোঙের উচ্চতা বলে দিয়েছে, চোঙের উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে আমার আরেকবার ভালো করে একটু বুঝিয়ে বলি, শঙ্কুর কি কি বলা আছে, শঙ্কুর উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা বলা আছে। তাহলে এখানে কি জিনিসটা বলা নেই, এখানে বলা নেই হচ্ছে আর, আর বা ব্যাসার্ধ। তাহলে এখানে প্রথমে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ বার করলে আমি কিন্তু শঙ্কুর আয়তন বার করে নিতে পারবো। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে আর এর ভ্যালু বার করলে আমি এর আয়তন করে নিতে পারবো। আর চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এই দুটোর আয়তন বা ভলিউম ইকুয়াল, ইকুয়াল করার ফলে বলেছে এখানে আমার, আচ্ছা এই ক্ষেত্রে চোঙের ক্ষেত্রে আমি যদি এর রেডিয়াসটা r2 ধরি আর এই ক্ষেত্রে যদি আমি r1 ধরি, তাহলে আরো জিনিসটা ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এই দুটোর আয়তন সমান করে আমাকে বার করতে হবে কি r2 এর ভ্যালুটা বা চোঙের ব্যাসার্ধের ভ্যালুটা কিন্তু আমায় বার করতে হবে। এবার একটু দেখে নাও, তাহলে এখানে r এর ভ্যালু আমি কি করে বার করব, আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম h = L স্কয়ার মাইনাস r স্কয়ার। এটা আমি আগে ফর্মুলা পেজেই দেখিয়েছি এটা। তাহলে সেখান থেকে আমি r এর ভ্যালুটা বার করে নিতে পারবো। এখানে আমি r1 লিখছি, r1 টা যেহেতু বার করব, তাহলে এখানে করা যেতে পারে r1 স্কয়ার = L স্কয়ার মাইনাস h স্কয়ার। তাহলে r1 = L স্কয়ার মাইনাস h স্কয়ার। তাহলে এই ফর্মুলা থেকে ভ্যালু পুট করে আমি r1 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে l এর জায়গায় আমি কত বসাবো, l এর জায়গায় বসাবো হচ্ছে 25 স্কয়ার মাইনাস h এর জায়গায় কত বসাবো, h এর জায়গায় বসাবো 20 স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করে দেখা যায়, তাহলে এটা কত হবে, 25 স্কয়ার হবে 625 মাইনাস 20 স্কয়ার হবে 400। আর এটা করলে আসবে √225 মানে 15। তাহলে r1 কত পেলাম আমি, r1 পেলাম হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে r1 এর কত পেলাম ভ্যালু, r1 পেলাম 15 সেন্টিমিটার। এখন এই দুটোর আয়তন সেম, তাহলে এই দুটোর আয়তন যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দা প্রবলেম বা প্রশ্নানুসারে যা তোমরা লিখবে 1/3 পাই r1 এর ভ্যালু কত পেলাম 15 স্কয়ার ইনটু h, h এর ভ্যালু কত, h এর ভ্যালু এখানে 20 সেন্টিমিটার সমান সমান চোঙের আয়তন, চোঙের আয়তন কত পাই 22/7 ইনটু r2 এর ভ্যালু বার করতে হবে r2 স্কয়ার ইনটু এইখানে হাইট কত হচ্ছে, এখানে হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। সেন্টিমিটার এখানে লেখার দরকার নেই, শুধু 15 লিখে দেবো। এবার এইটাকে ক্যালকুলেট করে বার করতে হবে। আচ্ছা এরপর দেখা যাবে 1/3 পাইয়ের জায়গায় আমি লিখতে পারি, যেটা অলরেডি আমি এখানে লিখে দিয়েছি 22/7 ইনটু 15 স্কয়ার মানে 15 ইনটু 15 ইনটু 20 ইকুয়ালস টু 22/7
ইন্টু R2 স্কোয়ার ইন্টু 15। এবার আমরা এখানে দেখে নেবো বোথ সাইড দিয়ে কিছু জিনিস বেরিয়ে যাবে, যেমন 22/7, এদিকেও আছে 22/7, এদিকেও আছে 22/7, এই 22/7টা কেটে যাবে। এরপর এদিকে একটা 15 আছে, এদিকে একটা 15 আছে, তাহলে এটাও কেটে যাবে। আমি এভাবে কেটে দেখাচ্ছি না, জাস্ট ক্যান্সেল আউট কোনটা হয়ে যাবে সেটা জাস্ট মার্ক করে দিচ্ছি যাতে পরের লাইনটা বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো 1/3 into 15 into 20 equals to R2 স্কোয়ার। তাহলে এখানে যদি আমি কেটে দিই 3 দিয়ে, 3 5 15, তাহলে 5 20 100, তাহলে আমি বলতে পারি R2 স্কোয়ার equals to 100। সুতরাং R2 এর ভ্যালু হচ্ছে √100 মানে 10 equals to 10। এবার আমায় কিন্তু অঙ্কে বলেছে ফাইন্ড দ্য ডায়ামিটার বা ব্যাসের ভ্যালু বার করতে বলেছে। এতটা অব্দি অঙ্ক করে কিন্তু ছেড়ে দিয়ে আসলে হবে না। তাহলে ব্যাস কি হয়, ব্যাস হয় আমরা জানি 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে সুতরাং ব্যাস, কার ব্যাস, চোঙের ব্যাস, ব্যাস হবে 2 ইন্টু R2, তার মানে 2 ইন্টু 10 মানে 20 সেন্টিমিটার। এটাই হবে উত্তর।